ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি গসাগু লসাগু সম্পর্কে। এর পরের অধ্যায়টা শুরু হচ্ছে আমাদের সরল করা। তো এই সরল করতে গেলে আমাদের উৎপাদকের বিশ্লেষণে ভালো আইডিয়া থাকতে হবে, দিয়ে আমাদের সরল করতে হয়। সরল মানে লঘিষ্ঠ আকার করে ছোট করতে হয়। যেমন আমরা যদি সরল এমনি দেখেছি তো সরল বিভিন্ন, কিন্তু বীজগাণিতিক সরল যদি এরকম থাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a প্লাস বি দিয়ে বললো সরল করো, তাহলে এটা আমরা কি করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে a প্লাস বি, তো এটা কেটে দিই, দিয়ে হচ্ছে a মাইনাস বি আছে। আর একটা ক্ষেত্রে সাপোজ x স্কয়ার বাই x, এখানে একটা x কেটে দিয়ে একটা x রাখি, এই চলক সংখ্যা নট ইজ ইকুয়াল টু 0 এটা পাশে লিখতে হয় বা দেয়া থাকে, বলে দেয়া থাকে। এক্ষেত্রে এই যে a প্লাস বিটা কেটেছি, a প্লাস বিটা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হবে। তাহলে এই সরলটা কমপ্লিকেটেড করে দিতে পারে, একটু মিক্সড করে দিতে পারে। কেমন? দুটো ফ্যাক্টরের মিশ্রণ দিয়ে দিতে পারে। দুটো ফ্যাক্টরের মিশ্রণ যেমন কিরাম, ধরো x স্কয়ার প্লাস x মাইনাস 6 আর x স্কয়ার প্লাস 2x প্লাস 1, বা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এভাবে দিতে পারে। বা যদি কাটতে চাই তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 দিলে একটা মান মনে কেটে যাবে, দেখছি। এক্ষেত্রে যেমন উপরটা মিডিল টার্ম করলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, নেক্সটটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সমান উপরটা হচ্ছে x কমন নিলে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাস 3, নিচটাও x মাইনাস 2 হোল স্কয়ার হচ্ছে, উপরটা x প্লাস 3 ইনটু x মাইনাস 2, নেক্সটটা হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে একটা কেটে দিলে একটা x মাইনাস 2 থাকবে, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 2, এটাই সরল। এই যে x মাইনাস 2 কাটলাম, ওটা কিন্তু অলওয়েজ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে x এর মান 2 হলে অঙ্কটা হবে না, মানে x নট ইজ ইকুয়াল টু 2। x সমান যদি 2 হয়, হরে 2 বসালে 0 হয়ে যাবে, আর 0 হওয়া মানে কোনো সংখ্যা বাই 0 অসংখ্যাত হবে। তো এইভাবে সরলগুলো করতে গেলে ফ্যাক্টর সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে এখানে বিশেষ কিছু বলা নেই, কয়েকটা টাইপের অঙ্ক শুধু আমি আলোচনা করছি। এখানে টেক্সট বইয়ের কয়েকটি অঙ্ক আছে, প্রথমে টেক্সট বইয়ের দু একটা আলোচনা করে দিই, তারপরে অন্য টাইপের দু একটা আলোচনা করে বুঝাবো। ফার্স্ট টেক্সট বই দেখি, টেক্সট বইয়ে এটা হচ্ছে কোষে দেখি 15, কোষে দেখি 15 15। এক্ষেত্রে কয়েকটি অঙ্ক ডিসকাস করতে আমরা 3 এর ভিটা একটু বলি। 3 এর ভি 1 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এটা স্টেপ ওয়াইজ প্রত্যেকটা করতে হয়, এগুলো মিডিল টার্ম করতে হয়। তাহলে মিডিল টার্ম করলে 1 বাই এটা x স্কয়ার মাইনাস এটা 2x মাইনাস x প্লাস 2, এটা 1 বাই x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এটা 1 বাই x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। এখান থেকে কমন নিলে 1 বাই x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 বাই x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3, 1 বাই এটা হচ্ছে x মাইনাস 2 ইনটু x মাইনাস 1, এটা 1 বাই x মাইনাস 3 ইনটু x মাইনাস 2, আর এটা 1 বাই x মাইনাস 3 ইনটু x মাইনাস 1। আচ্ছা, এই যতগুলো এলো সর্বপ্রথম আমার উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে।
এরপর এটাকে যদি একসঙ্গে লসাগু করি x - 2 x - 2 দুটো আছে একটা নেব, তারপর x - 1 দুটো আছে একটা নেব, x - 3 দুটো একটা। এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে আমার x - 3 উপরে, তারপরে x - 1 আসবে, তারপরে x - 2 আসবে। x x x তিনটে যোগ করলে হচ্ছে 3x মাইনাস 3 একে 4 2 6, আর নিচটা হচ্ছে আমার x - 2 ইনটু x - 3 ইনটু x - 1। উপর থেকে যদি 3 কমন নিই তাহলে x - 2 আসবে, এই x - 2 এর সঙ্গে কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে সমান 3 বাই এই x - 3 ইনটু x - 1। এটাই অ্যানসার। তাই এভাবে সরলগুলো হবে। নেক্সট আরেকটা যাচ্ছি vi। এটা কতর ভি? 3 এর vi। 3 এর vi আছে সরল 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমাদের এই দুটো দুটো করে সরল করে নেবে। ফার্স্ট দুটো করলে এটা x মাইনাস 1 ইনটু x প্লাস 1, এটাকে লসাগু করে এটা দিয়ে ভাগ করলে কি হয়, এটা দিয়ে ভাগ করলে x প্লাস 1 প্লাস x মাইনাস 1, এটা যা আছে তাই পাশে লিখে দাও, x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা কেটে গেলে প্লাস 1 মাইনাস 1, তাহলে 2x বাই নিচটা x স্কয়ার মাইনাস 1 2x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এটা যখন ক্যালকুলেশন করব, এটাও লসাগু আবার এই দুটো করব, এই দুটো করলে x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1, এটা উপরে যদি গুণ করি তাহলে কি হচ্ছে 2x কিউব প্লাস 2x প্লাস 2x কিউব মাইনাস 2x, এটা কেটে দেবে, এটা যা আছে তাই পাশে রেখে দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে 4x কিউব বাই x4 মাইনাস 1, এটা 4x কিউব বাই x4 প্লাস 1। এবারে এই দুটো লসাগু করলে নিচটা হবে x4 মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে এটা দিয়ে ভাগ করে গুণ করলে হচ্ছে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব, কেটে গেল, দে 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এইভাবে হলো আর কি। তাহলে এই যে অঙ্কটা দিলাম, আচ্ছা এই অঙ্কটা যদি আমি একটু ঘুরিয়ে দিই, আচ্ছা এই অঙ্কটা তো বোঝা গেছে, এটাকে যদি আমি একটু অন্য টাইপে করে বের করে দিই, প্লাস, ঠিক আছে আমি এটাকে ঘুরিয়ে দেবো বলতে এইভাবে করে দিচ্ছি, এটাকে ঘুরিয়ে দিচ্ছি, রাখছি না, তাহলে 1 বাই x মাইনাস 1টা রেখে দিচ্ছি এইটা, আর এইখানে একটা মাইনাস 8x টু দি পাওয়ার 7 বাই এরকম করে দিলাম, ব্যাস, দিয়ে বললাম সরল করো। তাহলে এক্ষেত্রে সরল করতে গেলে একটু জটিল হয়ে গেল, যে কোনো শিক্ষক এভাবে ঘুরিয়ে দিতে পারে। তাহলে আমি এইটা যখন একটু পেঁচিয়ে দিলাম তখন এক্ষেত্রে কি করব, আমার যখন x মাইনাস 1 আর হরে x প্লাস 1 ছিল সেটা করতে সুবিধা হচ্ছিল, তাহলে সেটা তখন আমাকে নিজের সুবিধা মতো এটা করে আনতে হবে। একটা লাইন এর লিখবে 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x প্লাস 1, এইটা যেটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওটা নিয়ে আসবে, প্লাস দিয়ে বাকিগুলো এখানে লিখবো x স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি 8 মাইনাস 1, আর এই যে প্লাসটা দিয়েছিলাম ওইটা ধারে বাদ দিয়ে দিচ্ছি, ব্যাস, তাহলে আমার ঠিক হয়ে গেল। এটা এক্সট্রা নিয়ে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই লাইনের সঙ্গে আমার একই আছে। এবারে এইটাকে আমরা পরপর সরল করে এতটা পর্যন্ত কি পেয়েছিলাম, এটা আমি করছি না, আগের ম্যাথটা এখনই করলাম, এই স্টেপ ওয়াইজ এই দুটো, তারপরে সঙ্গে এটা নিয়ে, তারপরে এটা নিয়ে, এই এতটা পর্যন্ত ক্যালকুলেশন করে আমার এসেছিল 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 এসেছিল,
মানে এই টোটালটা থেকে এই অংশটা থেকে আমার এই পার্টটা এসেছিল মাইনাস এটা 8x⁷ আর -1/x+1 তাহলে এটা কেটে গেল তাহলে অ্যানসার হচ্ছে -1/x+1 এটা অ্যানসার। তাহলে এইভাবে আমাদের প্রতিটি অঙ্ক দেখতে হবে। এটা একটা টাইপ গেল। আর একটা 3 এর x টা একটু দেখি। 3 এর x এ আছে সরলটা এরকম a² x - a plus b² x - b plus c² x - c plus a plus b plus c whole divided by a by x minus a plus b by x minus b plus c by x minus c এটাকে সরল করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার সঙ্গে এটা নেব, বিটা এটা আর সিটা এটা, তাহলে সমান যদি a² x minus a তার সঙ্গে a নিয়ে নিই, b² x minus b plus b নিয়ে নিই আর c² x minus c plus c নিয়ে নিই, হোল ডিভাইডেড বাই নিচে যা আছে তাই রেখে দিচ্ছি। এটাকে লসাগু করলে কি হয়, x minus a লসাগু, তাহলে a স্কয়ার প্লাস ax minus a স্কয়ার এটা কেটে যায়, তাহলে ax বাই x minus a। তাহলে আমি একটা স্টেপ জাম্প করছি, জায়গা শর্টের জন্য তোমরা স্টেপ ওয়াইজ করবে। এটা করলে হচ্ছে ax বাই x minus a, এটা হবে bx বাই x minus b, এটা হবে cx বাই x minus c, হোল ডিভাইড বাই নিচে হবে এটা যা ছিল ধরে তাই রেখে দিচ্ছি। উপর থেকে x কমন যাচ্ছে, তাহলে a বাই x minus a, b বাই x minus b, c বাই x minus c আর হরে a বাই x minus a, b বাই x minus b আর c বাই x minus c, এই দুটো একই কেটে গেলে x অ্যানসার। এই যেটা কাটতে হয় এইটা পাশে লিখে রেখে দেবে যে a বাই x minus a plus b বাই x minus b plus c বাই x minus c not is equal to 0, এগুলো বাধ্যতামূলক লিখতে হবে। তাহলে এটা একটা, তাহলে এই টাইপগুলো একটু আলোচনা করলাম। তাহলে আর একটা একটু বলি, x ডবল আই, 3 এর x ডবল আই, এক্ষেত্রে একটা সরল আছে b plus c by bc into b plus c minus a, c plus a by ca into c plus a minus b plus a plus b by ab into a plus b minus c। এক্ষেত্রে সরল করতে গেলে ভাগের বিচ্ছেদ নিয়ম করবে। b কে যদি bc দিয়ে ভাগ করি আর c কে bc দিয়ে ভাগ করি, এটা আলাদা একটু পার্টে করে নিলাম, প্লাস b প্লাস c মাইনাস a, এটাও c বাই ca প্লাস a বাই ca ব্র্যাকেট দিয়ে এটা c প্লাস a মাইনাস b প্লাস a বাই এটা a b আর b বাই ab ইনটু এটা হচ্ছে a প্লাস b মাইনাস c, এখানে b b কেটে গেলে 1 বাই c, এটা 1 বাই b, এটা b প্লাস c মাইনাস a আর এটা 1 বাই a প্লাস 1 বাই c, এটাও c প্লাস a মাইনাস b, এটা 1 বাই b 1 বাই a আর এটা a প্লাস b মাইনাস c। তাহলে এই ক্ষেত্রে এবারে আসছি, প্রতিটা গুণ করলে অনেকটা হবে, এইখানে গুণটা একটু ট্রিক্সে করছি। সেই ট্রিক্সটা যে আমরা 1 বাই c এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে 1 বাই c ইনটু b প্লাস c মাইনাস a এটা হবে, আর 1 বাই c এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে 1 বাই c ইনটু c প্লাস a মাইনাস b হবে। তো এই দুটো তো যোগ আছে, তাই যদি আমরা 1 বাই c এখান থেকে কমন নিই তাহলে এটা পড়ে থাকবে, তা b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b। তো এই স্টেপটা আমি ডাইরেক্ট এখানে করব। তাহলে ফার্স্টে আমরা কি করব, 1 বাই c এর সঙ্গে গুণ 1 বাই c এর সঙ্গে গুণ দিয়ে 1 বাই c টা কমন দিচ্ছি, নিলে এখানে হচ্ছে b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b, তারপরে 1 বাই b এর সঙ্গে গুণ 1 বাই b এর সঙ্গে গুণ দিয়ে 1 বাই b টা কমন নিলে এখানে পড়ে থাকছে b প্লাস c মাইনাস a প্লাস a প্লাস b মাইনাস c প্লাস 1 বাই a কমন, 1 বাই a কমন নিলে এটা আছে, তার মানে c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c ব্র্যাকেট ক্লোজড। এরপরে
এখানে কিছু কাটলে কাটতে হবে, প্লাস এ মাইনাস বি প্লাস বি, তাহলে 1/c ইনটু এটা 2c, একইভাবে 1/b ইনটু 2b হবে, আর 1/a ইনটু 2a হবে। a b b c c কেটে গেলে 2 প্লাস 2 প্লাস 2 সমান 6 অ্যান্সার হবে। আর a ও নট ইজ ইকুয়াল টু 0, b নট ইজ ইকুয়াল টু 0, c নট ইজ ইকুয়াল টু 0, এটা ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে সিম্পলিফাই গুলো বললাম, এগুলো একটু মাথায় রাখতে হবে। বাকিগুলো সোজা আছে, নিজে নিজে বাকিটা এক্সারসাইজ নিজেদের কাজ দেবো, এগুলো করতে হবে। আরো দু একটা টাইপ একটু আলোচনা করি। আমরা অনেক ধরনের ফ্যাক্টর করেছি, এটা একটা ফ্যাক্টর, ধরো a কিউ ইনটু b মাইনাস c প্লাস b কিউ ইনটু c মাইনাস a প্লাস c কিউ ইনটু a মাইনাস b, এই ফ্যাক্টরও করেছি। আচ্ছা, এই ফ্যাক্টরটা করলে আমরা প্রথমে এটা a কিউ ইনটু b মাইনাস c লিখে দিয়ে এটা যদি গুণ করি b কিউ c মাইনাস b কিউ a প্লাস c কিউ a মাইনাস c কিউ b সমান এটা a কিউ ইনটু ধরো b মাইনাস c, এখান থেকে এই দুটো a আছে, তাহলে মাইনাস যদি a নিই তাহলে এটা হচ্ছে আমার bq মাইনাস c কিউ। কেন নিচ্ছে? এই b মাইনাস c ফ্যাক্টরটা আনার জন্য, এর ঘাত অনুযায়ী নিচ্ছে। তাহলে এটা bq, এই দুটোর থেকে a নিলে bq মাইনাস c কিউ, আর এটার থেকে আমরা প্লাস bc নিলে এটা b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে a কিউ ইনটু এটা b মাইনাস c, এটা a ইনটু এটা হচ্ছে b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, প্লাস bc নিলে এটা b প্লাস c ইনটু b মাইনাস c, যে b মাইনাস c b মাইনাস c b মাইনাস c একই আছে, ওটা কমন নিলে তাহলে আমার a কিউ মাইনাস এটা হবে a b স্কয়ার মাইনাস abc মাইনাস ac স্কয়ার প্লাস b স্কয়ার c প্লাস bc স্কয়ার। এইখান থেকে আরো এক 6টা টার্ম আছে, কমন নেব। এটা b মাইনাস c এসছে, তাহলে a মাইনাস b আসবে। তাহলে এখান থেকে আমরা ওই সেন্সে যদি a মাইনাস b আনার চেষ্টা করি, তাহলে আমরা যদি a এটা আছে, তো তাহলে এটা থেকে a কমন নিই বা a c যদি নিতে যাই, b মাইনাস c আছে, তাহলে a মাইনাস c বা c মাইনাস a আসবে। যদি এখান থেকে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটার সঙ্গে এটা একটা নিলে মাইনাস b স্কয়ার নিলে a মাইনাস c আসবে, আর এখান থেকে bc নিলে a মাইনাস c আসবে। ওকে, তাহলে এই দুটোর থেকে আমরা a নিলে হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এই দুটোর থেকে যদি আমরা মাইনাস b স্কয়ার নিই তাহলে a মাইনাস c, আর এই দুটোর থেকে যদি আমরা মাইনাস bc নিই তাহলে a মাইনাস c। আচ্ছা, a মাইনাস c a মাইনাস এর এখান থেকে একটা a মাইনাস c কমন চলে আসবে, সেটা যদি নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে a ইনটু একটা a প্লাস c থাকবে মাইনাস b স্কয়ার মাইনাস bc থাকবে। তাহলে ওকে b মাইনাস c এটা হচ্ছে a মাইনাস c, এটা একটু গুণ করে দিচ্ছি, ধরো a স্কয়ার প্লাস ac মাইনাস b স্কয়ার মাইনাস bc। এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা কিন্তু ভাঙবে, কি ভাঙবে? a প্লাস b ইনটু a মাইনাস b, আর এই দুটোর থেকে মাইনাস c যদি প্লাস c যদি কমন নিই তাহলে a মাইনাস, তাহলে a মাইনাস b যদি আমরা কমন নিই, b মাইনাস c এটা a মাইনাস c আছে, ওখানে আমার a মাইনাস b কমন আসলে a প্লাস b প্লাস c আসবে। এইখান থেকে যদি আমরা c মাইনাস a করি তাহলে এটা মাইনাস কমন এসে a মাইনাস b, b মাইনাস c আর c মাইনাস a আর a প্লাস b প্লাস c। তাহলে এই যে ফ্যাক্টরটা, এইটা এর অ্যানসারটা কি হলো? a মাইনাস b মাইনাস ইনটু a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ইনটু a প্লাস b প্লাস c। বাস এটাই। তো এই যে ফ্যাক্টরটা বললাম, এই ফ্যাক্টরটা পুরো এরকম ভাবে অ্যানসারটা, এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশনটা একটু ডিসকাস করলাম। আরেকটা ফ্যাক্টর ডিসকাস করি, ধরো a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b। এই ফ্যাক্টরটা হবে কিনা একবার দেখি। সাপোজ আমি এটা ওইরকম ভাবে রাখছি a স্কয়ার ইনটু b মাইনাস c, আর এটা গুণ করে দিচ্ছি b স্কয়ার c মাইনাস b স্কয়ার a প্লাস c স্কয়ার a মাইনাস c স্কয়ার b।
তো এর ঘাত অনুযায়ী যদি এটা সাজাই, এই দুটোর থেকে এ আছে তাহলে মাইনাস এ যদি কমন নিই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এখান থেকে বিসি যদি কমন নিই তাহলে বি মাইনাস, এটা ভাঙলে বি প্লাস সি আর বি মাইনাস সি, যদি বি মাইনাস সিটা আমরা কমন নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস a ইনটু একটা b প্লাস c থাকবে প্লাস bc, তাহলে b মাইনাস c ইনটু আরে গুণ করে দিচ্ছি ab মাইনাস ac প্লাস bc সমান b মাইনাস c টা রেখে এটা থেকে a কমন নিলে a মাইনাস b মাইনাস c কমন নিলে a মাইনাস b, তাহলে b মাইনাস c ইনটু এটা হচ্ছে a মাইনাস b ইনটু a মাইনাস c, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা c মাইনাস হয়ে যাবে, তাহলে b মাইনাস c এটা a মাইনাস b এটা c মাইনাস, তাহলে এটার রেজাল্টটা কি বেরিয়ে গেল, এটা রেজাল্ট হলো মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস। তাহলে এই যে দুটো ফ্যাক্টর, এই ফ্যাক্টর দুটোর উপরে বেস করে অনেকে সরল ঘুরিয়ে দিতে পারে। একবার ফ্যাক্টর দুটো এক মিনিট দেখে নাও। সাপোজ এটাকে বেস করে যদি এরকম একটা সরল দিই এইটার উপরে যে a স্কয়ার বাই b মাইনাস c b মাইনাস a, আচ্ছা আমরা লিখে দিই তারপরে দেখি কি হচ্ছে সেটা বলবো, আর b স্কয়ার বাই c মাইনাস a c মাইনাস b, সরি এটা হবে না, এটা a কিউ দিতে হবে, আর প্লাস c কিউ বাই b মাইনাস c b মাইনাস c মাইনাস a মাইনাস b আর a মাইনাস c c মাইনাস, আচ্ছা আমি একবার এরপরে ভেবে নিই তাই কোনটা আসলে সঠিক হবে সেটা করছি। যদি লসাগু a মাইনাস b আমি ধরে নিচ্ছি a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস a, যদি লসাগুকে আমি এটা দিয়ে ভাগ করে a কিউ ইনটু b মাইনাস c আনতে চাই তার মানে b মাইনাস c টা বাদ দিতে হবে এখানে, আমি উপরে a কিউ ইনটু b মাইনাস c আনতে চাইলে তাহলে আমার b মাইনাস c টা বাদ দিয়ে a মাইনাস b a মাইনাস c, ওকে b কিউ বাই c মাইনাস এটা বাদ দেব, তাহলে c মাইনাস a বাদ দিলে a মাইনাস b আর c মাইনাস b প্লাস c কিউ বাই, এটা ঠিক ছিল, c মাইনাস a c মাইনাস b, দেখে নিচ্ছি যদি b কি ইনটু c মাইনাস a হবে c কি ইনটু a মাইনাস b দেখি, আচ্ছা এটা যদি আমি বলি সরল করো এরকম, এরা যদি সরল করো বলি তাহলে এই ক্ষেত্রে আমার a মাইনাস b a মাইনাস c কিন্তু c মাইনাস এটা নাই, তাহলে আমার এটা কি করতে হবে, তাহলে এখান থেকে একটা লাইন লিখছি a কিউ বাই এটা মাইনাস কমন নিলে a মাইনাস b এটা চলে আসবে c মাইনাস a, একইভাবে b কিউ এখানেও মাইনাস কমন নিলে এটা ছিল a মাইনাস b a মাইনাস c এটা c মাইনাস b c মাইনাস, ও এই ক্ষেত্রে এরকম যদি মাইনাস নিই তাহলে আমার আসবে c মাইনাস b আর b মাইনাস c, আচ্ছা এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি আমার ছিল a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, এটাকে c মাইনাস b আর b মাইনাস c দিয়ে যদি ভাগ করি তাহলে b মাইনাস c আর c মাইনাস কি হয়ে যাচ্ছে, এই দুটো একই লিখে ফেলেছি, তাহলে এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে কি, যদি আমাকে b কি ইনটু c মাইনাস a আনতে চাই তাহলে এখানে আসতে হবে a মাইনাস b আর b মাইনাস c আসতে হবে, তো সেটাকে আমরা মাইনাস কমনের মতো করতে গেলে তাহলে a মাইনাস b a মাইনাস c, এটা ঠিক আছে c কি ইনটু a মাইনাস b, ওকে a মাইনাস b b মাইনাস c a মাইনাস c c মাইনাস a, এইখানে শুধু আমাকে লিখতে হবে
এটা বি মাইনাস এ, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন আসবে। ওকে, এবার ঠিক হয়ে গেছে। এ ইন্টু এটা হচ্ছে মাইনাস কমন নিলে আমার এ মাইনাস বি সি মাইনাস এ, এখানে বি কিউ নিলে একটা আসবে মাইনাস নিলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, আর এখান থেকে একটা মাইনাস কমন নিলে সি মাইনাস এ থাকে, এটা বি মাইনাস সি। তাহলে তিনটে মাইনাসকে আমরা বাইরে করে নেব। দিয়ে এইটাকে যদি লসাগু করি তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ আসবে, উপরটা আসবে এ কিউ ইন্টু বি মাইনাস সি, বি কিউ ইন্টু সি মাইনাস এ, আর সি কিউ ইন্টু এ মাইনাস বি, এভাবে আসবে। যে এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আমরা জানি ওইটা, তাহলে এই ফ্যাক্টরের জায়গায় এইটা বসিয়ে দেবে। যে নিচের এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এটা কেটে যাচ্ছে, গেলে উত্তরটা শুধু চলে আসবে এ প্লাস বি প্লাস সি। আমি করছি না কিভাবে অঙ্ক মানে মিক্সড করা যায় সেটা ডিসকাস করছি। ঠিক এভাবে অন্য টাইপের এইটার সঙ্গে ওরকম ভাবে মিক্সড করে একটা দিয়ে দিতে পারে, বা এই দুটো মিলে একটা টাইপ দিয়ে দিতে পারে। এই দুটো মিলে, সাপোজ এই দুটো মিলে একটা টাইপ কিভাবে হতে পারে একটা দেখিয়ে দিচ্ছি। মানে সরল কতভাবে জটিল করা যায় তার পদ্ধতি দেখাচ্ছি। সাপোজ এই এ কিউ মাইনাস বি মাইনাস সি বি কিউ ইন্টু সরি প্লাস বি কিউ ইন্টু সি মাইনাস এ সি কিউ ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা পেয়েছি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আর এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এর নিচে আমি লিখছি a square into b minus c plus b square into c minus a plus c square into a minus b। দে এদিকে সমান এর নিচেও কি হবে, সে মাইনাস ওই a minus b b minus c c minus a, এটাই হচ্ছে। আচ্ছা, এর লবহরকে যদি abc দিয়ে ভাগ করি এইটার এইটার, তাহলে এর লবেও আমরা কি লিখব aq ইনটু b মাইনাস c প্লাস bq ইনটু c প্লাস cq ইনটু a মাইনাস b বাই abc, আর এরও a স্কয়ার ইনটু b মাইনাস c b স্কয়ার ইনটু c মাইনাস a আর c স্কয়ার ইনটু a মাইনাস b, তার নিচে abc। ভাগের বিচ্ছেদ নিয়ম, যদি এইটার নিচে আমরা এইটা লিখি তাহলে aq বাই abc একটা a কেটে গেলে a স্কয়ার থাকে, bc টা যদি এর নিচে ভাগ করি তো b মাইনাস c বাই bc হবে। এটা দিয়ে ভাগ করলে b স্কয়ার ইনটু c মাইনাস a বাই c। আচ্ছা, ওইটা একটা বুঝে গেলাম। আর এখানে যদি ভাগ করতাম একটা a ইনটু b মাইনাস c বাই bc। আর এবারে এইটা ভাগ করার পরে এরা দাঁড়াচ্ছে a স্কয়ার ইনটু b মাইনাস c বাই bc প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a বাই ca প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b বাই ab বাই টা a ইনটু b মাইনাস c বাই bc, হ্যাঁ, প্লাস b ইনটু c মাইনাস a বাই ca প্লাস c ইনটু a মাইনাস b বাই ab। এই সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো সব বাদ দিয়ে যদি আমি প্রশ্নটা এরকম দিই, দিয়ে এইটাকে যদি বলি সরল করো, এরকম একটা ম্যাথ দিয়ে দিলাম কি a স্কয়ার ইনটু b মাইনাস c বাই bc প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস ca প্লাস c স্কয়ার ইনটু c মাইনাস b বাই ab। তার মানে আমার ফার্স্টে এটা লসাগু করে আসবে এইরকমই লবে আর এরকম হরে, সেটা আবার ফ্যাক্টরাইজেশন করে কাটাকাটি করে উত্তরটা a প্লাস b প্লাস c আসবে। তাহলে এইভাবে ম্যাথগুলো জটিল করে দেয়া যায়। তাহলে বোঝা গেল? তাহলে এটা কি বললাম ভালো করে একবার রিপিট করে বা পজ করে ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। তাহলে যতগুলো টাইম আলোচনা করলাম এইগুলোর উপরে থাক, আর বিশেষ কিছু বলার নেই। আর এমনি অঙ্ক আমি যখন দেব এর থেকে একটু আলাদা জটিল হলেও দেব, ট্রাই করবে, না হলে আমি করবো। ওকে, এতটাই থাক।